জীবনের সাংঘাতিক বিপদ থেকে আপনি বেঁচে গেছেন। একটা কথা বলি, মানুষ সবসময় সুযোগ পায় না, আপনি সেই সুযোগটা পেয়েছেন। এই সুযোগটা হাতছাড়া করবেন না, এটা ব্যবহার করুন। এইখানে পড়ে থেকে আপনার কি হবে? কোনো লাভ নেই। আপনি বাড়ির লোকেদের কাছে ফিরে যান, ওদের সাপোর্টে থাকুন। দেখুন, মানুষ মাত্রই ভুল হয়, ভুল আমারও হয়েছে। বিশ্বাস করে ঠকেছি আমি, আপনিও তো বিশ্বাস করেই ঠকেছেন। অবিশ্বাস করে জেতার থেকে বিশ্বাস করে হেরে যাওয়াটা অনেক বেটার না? উনি এতদিন ঠিকমতো কিছুই খায়নি, ওই জল টল খেয়েছিল। আমি ওনাকে খাওয়ার অনেকবার চেষ্টা করেছি, কিন্তু পারিনি। দেখুন, আপনারা তো বাড়ির লোক, আপনি যদি কিছু খাওয়াতে পারেন। সে ঠিক আছে, আমরা চেষ্টা করছি, কিন্তু আপনাকে আমরা ছাড়ছি না, এটা মাথায় রাখবেন। আমার আর ছেড়ে যাওয়ার উপায়ই নেই। না মানে বলছিলাম, দেখুন আসলে আমি একটা দায়িত্বে আছি তো, আর উনি আমাকে অনেক হেল্প করতে পারে। অবশ্যই আমরা সবাই মিলে আপনাকে সব রকম ভাবে সাহায্য করব। কিভাবে কি হয়েছে পুরো ব্যাপারটাও তো আপনার থেকে শুনতে হবে। বলেছি তো, আমরা আরো ডিটেলে শুনবো। আর দিঘিকে এভাবে নিরাপত্তা দেওয়ার জন্য আমরা পুরো পরিবার আপনার কাছে ভীষণ কৃতজ্ঞ। আমি মানুষের শুধু কৃতজ্ঞতায় ভুলি না, আমার যেটা দরকার সেটা আমি ঠিক আদায় করিনি। আরে কি হলো, ভয় পেয়ে গেলেন নাকি? আরে না না, এমন কিছু চাইবো যেটা আপনারা দিতে পারবেন। এখন তাতে নিচে চলুন, সানডাউন হয়ে যাচ্ছে। আজকে আমাদের কলকাতায় ফিরতে হবে। কি ফিরবেন তো? দেখুন, আপনি তো ফিরে যাওয়ার জন্যই এসেছিলেন, আর মাঝখানে কি ঘটেছে সেটাই কি বড় হলো? আসুন, আপনি না ফিরলে আমারও ফেরা হবে না, সেটা নিশ্চয়ই বুঝতে পেরেছেন। আসুন। আমার ফেরার সঙ্গে আপনার ফেরার কি সম্পর্ক? সম্পর্কটা আছে এবং তৈরিও হয়েছে। মানে? বললাম না, আমি একটা দায়িত্ব নিয়ে এসেছি, আর সেই দায়িত্বটা পালন করতে হবে না? আর আপনাকে ইন্টারোগেট করাটাও কিন্তু আমার দায়িত্ব। আপনি এখানে যতদিন থাকবেন ততদিন আপনার সেফটির জন্য আমাকেও এখানে থাকতে হবে। আমি অফিসের থেকে পারমিশনও নিয়ে নেব, আর আপনাকে সেফটি দেওয়ার দায়িত্বটা আমার।